মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 12ই এপ্রিল আর এখন বাজে সকাল 7:15। আমি 7টার সময় উঠলাম, ব্রেকফাস্টের আধা প্রিপারেশন করেছি, ব্রাশ করলাম, ওদিকে সুদীপ আর রাকাকে ডেকে এলাম, যা 10 মিনিট পরে নামতে হবে। তো এখনও গুয়াহাটিতে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও মানে মাঝে মধ্যে পাখা একে হয়তো চালাতে হয়, কখনো কখনো হয়তো দুপুরবেলায় 2 কি 3 পাখা চালাতে হয়, বাট রাতে কখনোই পাখা চালাতে হচ্ছে না। এখনও অবধি পাখা চালাই না, বিনা পাখাতেই আমরা ঘুমাই। সো গুয়াহাটির ওয়েদার যথেষ্ট ঠান্ডা ঠান্ডা। অ্যান্ড সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আজকে তো রবিবার, আজকে যাব হচ্ছে যে রাকার নাচের ক্লাসে যাব। তো ওই জন্য ভাবলাম যে কি শর্টকাটে কি ব্রেকফাস্ট বানানো যায়। আমি ইউজুয়ালি এলাবোরেট কোনো ব্রেকফাস্ট করার হলে শনিবারে করি। তো গতকাল ভতুরা বানানোর চেষ্টা করেছিলাম, বাট ওটা একটু বড় সাইজের মোটা সাইজের লুচি হয়েছিল, আর তার সাথে আলুর দম করেছিলাম। সেটা একটা পিস আছে, ওটা ফ্রিজ থেকে বার করে গরম করলে হয়, পরে করবো এসে পরে নাচের ক্লাস থেকে। রবিবারে আমি ইউজুয়ালি ভাবি চটজলদি কী করা যায়, তো ওই জন্য ভাবেছি ধোকলা বানাবো। সো ধোকলার জন্য ইউজুয়ালি আমি আগে এমটিআরের একটা প্যাকেট কিনতাম, বাট ওটা এখন আর পাচ্ছি না। সো এই রেডিমেড প্যাকেটটা কিনেছি, মানে কিনি আর কি, ইউজুয়ালি প্রত্যেক মাসে একটা করে প্যাকেট কিনি। আর এই ব্যাটারটাকে গুলে নিয়েছি। এই ব্যাটারটাতে অল্প একটু সাদা তেল দিতে হয়, আর জল যেরকম পরিমাণে, দেখেছো একটু ফুলে ফুলে গেছে, ঠিক আছে। সো এবার আমি এটাকে ওই আমার ধোকলা মেকার আছে, সো আমার কাছে ওই ধোকলা মেকারটা আছে, যেখানে ইডলি মেকার বা যাই বলো না কেন। তো ওটা অয়েল করে স্টিম হতে বসিয়ে দেবো, আর একদিকে চা বসাবো। সো লেটস ডু দ্যাট। সো আমি এই দুটো ট্রেতে তেল লাগিয়ে তারপরে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এই ভেতরে আমি সেট করে দেবো এটা। তো এখানে হয়ে গেছে রেডি, আর এই তড়কাটা আমি রেডি করলাম। সর্ষে, কাঁচা লঙ্কা আর জল দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে এখন একটু ফোটাচ্ছি, যাতে একটু চিটচিটে শিরা টাইপের হয়। সো এটাই উপর থেকে দিয়ে দেবো। বাজে 9:15, আমরা রাকাকে পৌঁছে দিয়ে যে গাড়িতে চলে এসেছি। ঘুম কমপ্লিট হচ্ছে না সত্যি। কালকে যাবে শিলচর। তা এখন আমরা করবো এই যে টিফিন। মেয়েকে খাইয়েছি ধোকলা, 1.5খানা খেয়েছে, আরও 2টো বিস্কুট, আর আমরা এখন টিফিন করব। আজকে ওটাই আমরা বলাবলি করছিলাম যে কিছু একটা স্পেশাল খেতে ইচ্ছে করছে লাঞ্চে। সো অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি বানাইনি। আই থিঙ্ক আমি লাস্ট বিরিয়ানি কোথায় বানিয়েছিলাম জানো? কবে গো? ওখানে বিরিয়ানি বানিয়েছিল? হ্যাঁ, আমার তো যেটা মনে পড়ছে সেই নেপালে একবার বানিয়েছিলাম, তখন ফার্স্টবার বানিয়েছিল। হ্যাঁ, তখন আমি তারপরে এই বাড়িতে এসে একবার মনে হচ্ছে আমি বানিয়েছি, প্রেগন্যান্ট ছিলাম। আর আমার সেই দিনকে আমার 5 মাসের পুজোটা ছিল, যেটা রূপনারায়ণপুর বাড়িতে হচ্ছিল, অ্যান্ড আমি নেপালে বিরিয়ানি বানাচ্ছিলাম, ঠিক আছে। সো আমার সেটা মনে পড়ছে। আমার এই বাড়িতে আমার মনে হচ্ছে আমি একবার খেয়েছি, তুমি বানিয়েছো। আগের বাড়িতে মানে গুয়াহাটিতে আগের যে বাড়িটা থাকতাম, সেখানে অনেকবারই আমি চিলি চিকেন ফ্রাইড রাইস অনেকবার বানানো হয়েছে। এই বাড়িতে এসে হয়নি। দেখো যেটা বলো, বিরিয়ানি বা চিকেন ফ্রাইড রাইস, না চিলি চিকেন ফ্রাইড অনেক মানে টাইম বেশি লাগবে। টাইম বেশি লাগার না, ওইটা তো হ্যাঁ একটু যে ওই সবজিগুলো কাটাকুটি করে রাখলে ভালো হতো। বাট যাই হোক, আজকে মন চেয়ে গেছে বিরিয়ানি, ঠিক আছে, লেটস গো ফর বিরিয়ানি। তো তার জন্য চাল নিতে হবে, হোমমেড বিরিয়ানি, মাংস নিতে হবে, আর ওই একটু জায়ফল, জায়ত্রী আর একটু কেওড়ার জল নেব, ঠিক আছে। সো এই দোকানটায় যাব হটস্পটে। বিরিয়ানি বানানোর জন্য চিকেন নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে মশলাপাতিগুলো নেব। আমরা ঢুকলাম ঘরে 11:20-তে। ফোন বাজছে, তার মানে আমি ফোনটা নিয়ে এসেছি।
এসেছি, সত্যি ভাবলাম যে গাড়িতে ছেড়ে এসেছি। 11:20-তে আমরা ঘরে ঢুকলাম আর এখন বাজে 11:30 and রাকা ইজ রেডি। তোর বন্ধু রাকার ব্যাগ গুছিয়ে দিয়েছি, রাকার জলটা দিয়ে, রাকার জল বলছি, রাকার জলের বোতলটা দিয়ে দেবো। চল না, ড্রয়িং এর ব্যাগ রেডি, যা শু পর, শুটা পর। আর ওইটা দিচ্ছি, হ্যাঁ জুস রাকা জন্য এটা নিয়ে এসেছিলাম, খেতে খেতে চলে যাবি। হ্যাঁ যা টিপে দে, হ্যাঁ টিপেছিস, টিপে দে হ্যাঁ। দেখলে আজকে মর্নিং শুনলে তো 8:30 থেকে ক্লাস শুরু হতে পারে। হ্যাঁ পুরোটা তাড়াতাড়ি খাবি, টাইম নেই, গাড়িতে ফাস্ট খাবি। হ্যাঁ বাই বাই। সো অনেক দিন পরে, অনেক বছর পরে বললেই মনে হয় বেটার হবে, যে দুজনে আমরা সানডেতে দুজনে আমরা কিচেনে দাঁড়িয়ে আছি একসাথে। স্যার একটু আমাকে হেল্প করার জন্য এসছে। ফার্স্ট অফ অল তো বেসিনটা একটু ব্লক হয়ে গেছিলো, সো দ্য প্লাম্বার ইজ হিয়ার। ওকে, আর ময়না রানী আজ আসেনি, মানে আসবে, কখন আসবে আমি জানি না। আমরা অ্যাকচুয়ালি ময়নার জন্য সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি ওয়েট করি। সো যাই হোক, তো এই জন্য এই 3টে বাসন আমার এখন লাগবে। তো আমি স্যারকে বললাম যে আমি কয়েকটা বাসন আমি মেজেছি, যেটা লাগবে, আর 3টে তুমি একটু মেজে দাও, আমাকে হেল্প করো। আর তোমাদেরকে দেখাই আমি কতটা দূর এগোলাম আর কি। এখন 12:30 বাজে, রাকা তো ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে এলো আর কি, ও গেছে ড্রয়িং ক্লাসে। তো তার মধ্যে আমি কত দূর এগোলাম সেটা তোমাদেরকে দেখাই। এখানে চালটা ধুয়ে আমি জাস্ট জলটা দিয়ে রেখেছি, এটা পরে বসাবো। আচ্ছা ঠিক আছে, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে পেঁয়াজ, মাংস যখন রান্না করা স্টার্ট করব তখন এই পেঁয়াজটা দেবো, আর এটা বেরেস্তা করব। আর এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ঘি আর হচ্ছে দই দিয়ে। সো এখানে একটু এক্সট্রা দই আছে আর কি, থাক। সো এই, আর আদা বাটা আমার আছে, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এইটা হচ্ছে যে যখন ভাতটা বসাবো তখন ওটার মধ্যে দিয়ে দেবো, আলাদা করে আর দেবো না। আর এইটা হচ্ছে চটপটা আমলা, যেটা আমি একটা মুখে দেবো আর সুদীপ একটা মুখে দেবে। এই যে চটপটা আমলাটা। তো উফ, আজকে আমার কড়াইটা চমকে যাবে একদম। বাট একটা টাইমে আমরা কিন্তু চমকাতাম, সেই। বাজে এখন 1:15, আর প্রোগ্রেসটা দেখাই। আলুটা ভেজে নিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে মেখে আর কি ভাজা করেছি। এখানে ফ্রাইড অনিয়ন্স মানে বেরেস্তা, যেটা জানি না বেরেস্তার মতো লাগছে না অন্য কিছু লাগছে জানি না। আচ্ছা এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু এটা হোক, এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আর এখানে গোটা গরম মশলা দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি বাসমতি চালটা বসিয়ে দিয়েছি। এটাতে মশলা পড়বে, শুধু আমি দেবো বিরিয়ানি মশলা। সো এই ক্যাচের বিরিয়ানি মশলাটা পেয়েছিলাম, এটাই দিয়ে দেবো এখন, মানে মাংসটা রান্না হওয়ার সময়। লেয়ারিং করার সময় এই ক্রিমটা দেব, আর হচ্ছে মাঝে মাঝে এই কেওড়ার জলটা দেব, আর ওই বেরেস্তাটা দেব। মানে এই 3টে দিয়ে আমি লেয়ারিংটা করব। এবার তোমরা বলবে যে ডিম কোথায়, আলু আছে ডিম নেই, কারণ শনিবার মানে গতকাল আমরা ডিমের ঝোল ভাত খেয়েছি। সো আমি ডিমটাকে একটু অ্যাভয়েড করলাম, যে আলু দিয়েই খালি করি, ডিম তো কাল খেয়েছি। সো আজকে আর ওই জন্য ডিম দিচ্ছি না আমি বিরিয়ানিতে, শুধু মাংস আর আলু দিয়ে। ওকে, সো এই যে ভাতটা এখানে নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, মানে পুরো কিন্তু হয়নি ভাতটা, এখনও অনেকটাই শক্ত, মানে শুধু মানে টিপলে তো ভাঙছেই না, শুধু নখ দিয়ে কাটা যাবে এরকম। তো ভাতটা হয়ে গেছে, এখানে চিকেনটাও পুরো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার লেয়ারিংটা শুরু করব। সো আমি ফার্স্ট লেয়ারটা সাজিয়েছি। তো মাংসটা আমি 1 লেয়ার দিলাম, মানে 6-7টা পিস, আর 1 হাতা ঝোল, তারপরে 2 হাতা ভাতটা দেওয়ার পরে আমি একটু বেরেস্তা ছড়ালাম, 2টো আলু রাখলাম, আর কেওড়ার জল 1 ঢাকনা আমি দিলাম, আর হচ্ছে যে ক্রিম একটু ছড়িয়ে দিয়েছি। তো এরপরে আবার আমি মাংসর ঝোলটা দেব, মানে 6-7টা পিস, 1 হাতা মাংসর ঝোল, তারপরে 2 হাতা ভাত,
একটু বেরেস্তা, আলু, ক্রিম, কেওড়ার জল, এইভাবেই আমি পুরো লেয়ারটা কমপ্লিট করব। সো এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তাওয়াটা বসিয়েছি, তাওয়াটা আগে একটু গরম করে নিয়েছি, তারপরে এখন সিমে করে এটা বসিয়েছি। এর উপরে একটা লিড মানে ধরার মতো ছিল, ওটা খুলে গেছে। সো আমি এখানেও আটা দিয়ে দিয়েছি আর চারিদিকেও আটা দিয়ে দিয়েছি। বলবে যে এত আটা দিয়েছি, এই দিকটা একটু ভদ্রভাবে দিয়েছি আর ওই দিকটা ভদ্রভাবে দিতে পারিনি। বাট হ্যাঁ, অনেকে ফয়েল পেপার দিয়েও দেয়, আমার কাছে ছিল না, সো আমি আটা মেখেই এটা করলাম। সো এই অ্যারেঞ্জমেন্টেই আমি বসালাম। এখন 2টো বাজে, সো 2:15 নাগাদ আমি এটাকে বন্ধ করে এইভাবেই রেখে দেবো আনটিল অ্যান্ড আনলেস আমি খাওয়ার জন্য খুলছি। সো লেটস সি কী হয়। আর এক হতে পারে এই আমার, আর এটা কী বলো তো, এটা আমার ওই ঢোকলা মেকারটা, সকালে যে ইডলি মেকার বা ঢোকলা মেকার যেটাই বলো না কেন, তো জানি না এটা আদৌ আস্ত থাকবে নাকি খারাপ হয়ে যাবে। সো লেটস সি। চিচিং ফাক নাকি? খুলে যাচ্ছি, বুঝেছো? আর গন্ধটা কিন্তু ভালো আসছে। গন্ধটা পুরো ভালো। হ্যাঁ, গন্ধটা ভালো আসছে। মিক্স করি। নিচে ধরে গেছে নাকি? না না, ঠিক আছে। কি স্মেল পাচ্ছিস? বাস বাস, বড় বড় মানুষ বলে দিয়েছে স্মেল পাচ্ছি। স্মেল পাচ্ছে। কি জানে কি হবে। না না, ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে, স্মেলটা ভালো লাগছে। স্মেলটার থেকে আমি এক্সপেক্টিং যে ভালোই হয়েছে। ভালো হবে। চিকেনের পিসগুলো কই? এই তো তো মিক্স না করলে। প্লেটটা নামিয়ে আগে তুমি ওটাকে মিক্স করে নাও ভালো করে। হ্যাঁ, প্লেটটা নামিয়ে আগে ভালো করে মিক্স করে নাও, তাহলে তোমার সুবিধা হবে। না না, ওইভাবে মিক্স পুরো হলুদ ভাত ভালো লাগে না। সানডে মেনু ম্যাডামের প্লেটে যাচ্ছে। বাবা, উফ, সুন্দর উঠেছে। এটা রাখাকে দি। লেগ পিসটা দিল। বাহ, থ্যাংক ইউ, গন্ধ শুকে বলছে নিজে নিজে খাও। থ্যাংক ইউ। बहुत मजेदार ट्रिप होगी। मैं डांस होने का इंतजार नहीं कर सकती और मैंने टिकट फर्स्ट क्लास मिली है। चलो फिर मिलते हैं, मैं पैकिंग पूरी कर लूं। ঠিক আছে। কি বাড়তে বাড়তে জিভে জল চলে আসছে নাকি? হ্যাঁ, বুঝতে পারছি আমি। ওই আয় আয়, এই যে এদিকে আয়। বিরিয়ানি নে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকেও তাহলে ওদিকে দিয়ে দাও, টিভি দেখতে দেখতে খাবে। আচ্ছা তাহলে ও এখানে বসুক, আমি সাইডে বসছি। হ্যাঁ, এটা দেখো বিরিয়ানি খাওয়ার আফটার এফেক্ট। এটা আফটার 4টা বাজে, দুপুরবেলা ঠ্যাং চড়িয়ে। এই যে চোখটা একটু বন্ধ হবে মনে হচ্ছে। না না, একটু পরে হবে, হ্যাঁ? রিলস দেখছি। ও, আস্তে আস্তে রিলস দেখতে দেখতে। ফুরফুরে হাওয়া চলছে, হ্যাঁ, টানটানে বিছানা, হালকা রোদটা আসছে, পায়ের দিকে দেখো হালকা রোদটা আসছে। ডাইরেক্ট সন্ধ্যা হবে। দুধ চায়ের স্মেলে নাকি, আদা দেওয়া দুধ চায়ের স্মেলে। ঘুমায় আরেকজনকে ডাকি, ওই রাকা টিভি বন্ধ কর। হ্যাঁ, নে। কি করে বলবো, লেফট হ্যান্ডে কি করে ধরবো? হ্যালো এভরিওয়ান, হয়েছে? দাদা ঘুরে
বুঝতে পারিস না নাকি? এটাই হচ্ছে খেলা। না রে, তোকে হাতে বাঁধতে হবে। মিররে নয়, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে বল। ফোনে মারবো না। হ্যাঁ ফোনে মার, বল জোরে জোরে। ভেঙে যাবে। আরে নিচের দিকে, বেডের দিকে কর। কি রে পাগল নাকি? মানে আলটিমেট তুই পুরোটা জোরে ফেলে দিলি কেন? কেন ইউজলেস। আবার যাই কেন কর? বাবা ঘুমাচ্ছে, কর 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 এবার কর। 1 2 3 ময়না এলো 4:45, ঠিক আছে? আর এখন বাজে 6:45, এখন গেল না 4:30 ওরম সময় এসেছিলো, 4:30। আজকে বাসন বেশি ছিল। আর এখন বাজে 5:45। সো এত ঘুম পাচ্ছিল, বাট ঘুমাতে পারছি না। সুদীপ তাও ঘুমিয়েছে। সো রান্নাঘর একদম টিপটপ। রাখার চুলটা বেনুনি করে দিয়েছি। ওয়াও ভালো লাগছে। বাজে এখন 7:10-15 আর আমরা এসেছি সবজি বাজার করতে। আরেকজনের অবস্থা দেখো, বাইরে বেরিয়ে গাড়ি মানে একটু চললেই হলো, ব্যাস দোল খেলেই হলো, ঘুম পেয়ে যায়। আলু না, আলু নেবো না, পেঁয়াজ 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 পেঁয়াজ, আলু নেবো না, পেঁয়াজ। একটু অন্য অন্য ফল নেব, আপেল আর কলা এগুলো নেব না। পেঁপে নেব, আঙুর নেব, অন্যরকম নেব। এইগুলো এখন না, এগুলো উইন্টারে, এইগুলো এখন না। একটু ডাঁটা পেলাম, নিয়ে নিলাম। ফলের মধ্যে নিলাম আঙুর, কালো আঙুরটা, আর পেঁপে, পাকা পেঁপে আর ড্রাগন ফ্রুট। কি ওয়াটারমেলন আর একটু গরম পড়ুক তখন নেব। সবজি আর ফল না হয়ে গেল। আর বৃষ্টি পড়ছে ঝমঝম করে। ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ব্যাস গাড়ির দিকে ছুট দিচ্ছি, গাড়িতে উঠবো, বাড়ি। ভেতরেও জল পড়েছে। হ্যাঁ বাজে 9:05 আর বিরিয়ানিটা আবার আমি দমে বসালাম। দমে বসাইনি, মানে ওই তাওয়ার উপরে আমি সিম করে একদম গরম করতে বসিয়েছি। অল্প একটু জলের ছিটা দিলাম, দেন ঢাকা দিয়ে গরম করতে বসেছি। কালকে তো সুদীপের সকালে ফ্লাইট, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। রাকার তো এখন ছুটি, এখন 1 সপ্তাহ 20 তারিখে খুলবে, অনেক দিন ছুটি এখন। আর বুধবারে তো পয়লা বৈশাখ, সুদীপ ছুটি নিয়েছে ওই দিন, তো দেখি বুধবারে কি করা যায়। তো যাই হোক, চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর যারা নতুন আমার ব্লগগুলো দেখছো, তারা অনেক পুরনো ব্লগ দেখতে পারো। অনেক আগে আমি বলছিলাম না নেপালে সেই চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, ওই ব্লগের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দেবো। যদি তোমাদের ইচ্ছা হয় দেখো, ভাল লাগবে, বিকজ তখন একদম অন্যরকম ছিলাম, অন্য জায়গায় ছিলাম। তো দেখতে পারো সেই ব্লগগুলো। আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে,
লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।